পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। হ্যাঁ, ঠিক আছে। মুকুলদাস সে মুকুল্লায় নাই, মুকুল্লায়ের ভারসাম্য হারিয়ে ফেলেছে। উনি যে কথাগুলো বলেছেন সবটাই ওনার অসুস্থ, উনি সুস্থ হোক, আমি এটা ঈশ্বরের কাছে আমি চাইছি উনি সুস্থ হোক। যে কথাটা বলেছে সেটা একটাও ঠিক বলে নাই, কখন কি বলছে ও নিজেও জানে না। নাহলে আমাকে বলে যে এই মেলার এই মাঠটা কিনে মেলা করছিস, আর ওই ডাক বাংলার মাঠে অনেক মিটিং করে গেছে, যে এই মাঠটা কিনে মেলা করছিস কেষ্ট, তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভেতরে একটা কথা বলেছেন, কোনো বন্ধু ছিলেন কিনা আমি জানি না, চন্দ্রনাথ ছিল, যে আমি ওকে যখন জিজ্ঞেস করি 24-এ কি হবে, তখন মুকুল্লাই পরিষ্কার বলে 24-এ বিজেপি গোটা ভারতবর্ষ থেকে শেষ হয়ে যাবে। আর কি করে বলছো? তা বলছে আমি তোকে বলে দিলাম, তুই লিখে রাখ। উনি হাঁটা চলা করলে পরে শরীরের পরে সে ঠিক থাকে না। এর আগেও দাদা এরকম বলেছিলেন অনেকবার, একবার নয়, কাল কোথাও পৌঁছনা কোথাও বলেছে আবার কৃষ্ণনগরে বলে, ওই যে মানে উনি গুলিয়ে ফেলছেন। আসলে শর্টের পরিস্থিতি যদি শর্ট হয় না, তখন কিন্তু মানুষের 6 মাস ভুলে যাবে। সেইটা হয়েছে। তা আমি সাংবাদিক বন্ধুদের বলবো যে মুকুল্লায়ের কথা ধরবেন না। ওর ছেলে আজ খুব কষ্ট করে ভাষণটা দিল, ঠিক কান্না কান্না মুখ করে, আমার খুব খারাপ লাগলো, তার জন্য আমি আপনাদের ডাকলাম। শারীরিক অবস্থা কতটা খারাপ লাগছে? ওই যে বাইরে ওকে ফরেনে নিয়ে যেতে হবে, এখানে চিকিৎসা করে ওকে আমেরিকা নিয়ে গেলে ওর ছেলের ইচ্ছা আছে নিয়ে যাবে। চিকিৎসা দরকার আছে, 100% চিকিৎসা। আচ্ছা, আপনারা দেখলেন, আপনারা তো মুকুল্লাইকে অনেকবার দেখেছেন, হাঁটতে পারছে? মুকুল্লাই হাঁটতে পারছে না। দাদা ওখানে আপনি একটা মন্তব্য করলেন যে সত্যি খুব খারাপ লাগছে, সেই মুকুলদা আর নেই। এই জায়গাটা কতটা বেদনাদায়ক? যে না, এটা আমি এই কারণেই বললাম, মুকুলদা হাঁটতে পারছে না, চলতে পারছে না। যখনই আমাকে বললো, যে আমাকে দিদি বললো যা বোলপুর থেকে ঘুরে আয়, তখনই বুঝতে পারলাম ওর মাথা ঠিক